ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর আজ বুধবার সকালে ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারেক রকেট হামলা। একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে স্থানীয় সময় সকাল 7:15 থেকে 7:20 মধ্যে সুতলা ও মাসকাফ আম সেটেলমেন্ট এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জামায়াত 3টি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে ইসরায়েলে আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বার্তায় জানিয়েছে, ইরানের হামলার জবাব দেওয়া হবে। আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন করা হবে।